হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত মানে নানা রকম পিঠাপুলি খাওয়ার ধুম, আর তার মধ্যে অন্যতম যে পিঠাটি সেটা হলো দুধ চিতই পিঠা। আজ আপনাদেরকে আমি করে দেখাবো শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্টভাবে দুধ চিতই পিঠা বানাবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নেব, আর তার জন্য আমি একটা বাটিতে 4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে যে কেউ খুব সুন্দর করে এই দুধ চিতই পিঠা বানাতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। এরপরে আমি এর সাথে অ্যাড করব 2টা ডিম। এরপরে আমি অ্যাড করব পানিটা গরম করে নেওয়া লাগবে, যেহেতু চালের গুঁড়াটা শুকনা। গরম পানিটা আমি ধীরে ধীরে চালের গুঁড়ার সাথে অ্যাড করব, আর একটু একটু করে মিশিয়ে নেব। একসাথে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যেতে পারে। আমি পরিমাণ মতো অল্প অল্প করে দিব, আর খুব ভালো করে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখুন, আমি আমার পরিমাণ মতো আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। অনেক বেশি পাতলাও করবেন না, আবার অনেক বেশি ঘন থাকা যাবে না, তাহলে পিঠাটা পারফেক্টলি হবে না। দেখুন, ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করব নারকেল কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল কুচি দিয়েছি। আপনি চাইলে এই ব্যাটারের সাথে নারকেল কুচি নাও অ্যাড করতে পারেন, সমস্যা নেই, তবে অ্যাড করলে পিঠার স্বাদটা একটু বেড়ে যায়। এবার আবারও আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে নারকেলটা দলা বেঁধে না থাকে বা জমাট বেঁধে না থাকে। আপনি চাইলে যে দুধের মধ্যে আপনি এই পিঠাটা ভেজাবেন, শুধু সেই দুধের সাথে নারকেলটা ইউজ করতে পারেন। এবার আমি পিঠা ভিজানোর জন্য দুধটা রেডি করে নেব। এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি। আপনি চাইলে গুঁড়ো দুধটাকেও পানি মিশিয়ে পরিমাণ মতো করে নিতে পারেন। দিয়ে দিয়েছি 2 টুকরো দারুচিনি, 1টা তেজপাতা। দিয়ে দিচ্ছি একটু লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কুচি। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গরুর দুধের সাথে এক্সট্রা করে আপনি গুঁড়ো দুধ ব্যবহার করলে দুধের স্বাদটা অনেক বেড়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে, আর দুধটাকে আপনি অনেক বেশি জাল করা লাগবে না। আপনি চাইলে এই দুধটা ব্যবহার নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি দুধটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, যেন জমাট বেঁধে না থাকে। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই আপনি আপনার পছন্দ মতো দিবেন, আপনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। মিষ্টির পরিমাণ যদি বেশি খেতে পছন্দ করেন, তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, কারণ এই পিঠাটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। আপনি চিনি না দিয়ে এর সাথে গুঁড়ো অ্যাড করতে পারেন, গুড়টা দিলে আরও অনেক বেশি মজার হয়ে থাকে। দেখুন, দুধটা একদম বলক উঠে গিয়েছে। এবার আমি অন্য পাশের চুলায় দুধটা রেখে দেব, আর এক পাশের চুলায় আমি পিঠাটা বানিয়ে নেব। পিঠার শাঁসটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে তৈরি করে রাখা সেই পিঠার ব্যাটার। পরিমাণ মতো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রাখার পরে দেখবেন পিঠাটা একদম ফুলে উঠেছে। ঢাকনাটা সরিয়ে আমি পিঠাটা উঠিয়ে নেব। একই নিয়মে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি।
পিঠাগুলো আবারও হয়ে গিয়েছে, এবার আমি আবারও উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো। দেখুন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, অনেকটাই ছিদ্র ছিদ্রযুক্ত হয়েছে। এবার আমি চলে আসলাম আগে থেকে করে রাখা সেই দুধ নিয়ে। দুধের মধ্যে আমি গরম গরম পিঠাটা দিয়ে দেব, কারণ গরম গরম দিলে পিঠাটা অনেক বেশি ফুলে ওঠে, একদম নরম তুলতুলে হয়ে যায়। তবে দুধটা অবশ্যই গরম হতে হবে, পিঠাটা একটু ঠান্ডা হলেও সমস্যা নেই। এবার আমি এই দুধটা পিঠাসহ অনেকক্ষণ প্রায় 10 মিনিটের মতো একটু জাল করে নেব, ফুটিয়ে নেব, যাতে পিঠাটা একদম খুব বেশি ভালো করে নরম হয়ে যায় আর ফুলে ওঠে। দেখুন 10 মিনিটের মতো জাল করার পরে পিঠাটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবং খুব নরম হয়ে গিয়েছে। খুব বেশি ভালো হয় যদি আপনি আগের দিন বিকেলে করে রেখে পরের দিন সকালে পিঠাটা খেতে পারেন, তাহলে কিন্তু একদম পিওর যে স্বাদটা আপনি সেটা পাবেন। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল নরম তুলতুলে দুধ চিতই পিঠা। এটা কিন্তু নোয়াখালীর ঐতিহ্য। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনি বাসায় একবার তৈরি করে দেখবেন। আশা করছি খুব সুন্দর করে আপনি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।